2026 বিশ্বকাপের রাউন্ড অফ 32-এর ম্যাচে ব্রাজিলের বিপক্ষে 2-1 ব্যবধানে হেরে স্তব্ধ হয়ে গেছে জাপানের বিশ্বকাপ স্বপ্ন। ইনজুরি টাইমের শেষ মুহূর্তের নাটকীয়তায় ম্যাচ হারলেও রেফারির শেষ বাঁশির পর হিউস্টনের মাঠে যে আবেগঘন দৃশ্যের অবতারণা হলো তা পুরো ফুটবল বিশ্বের মন জয় করে নিয়েছে। মঙ্গলবার 30 জুন ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় ম্যাচ শেষে জাপানের কোচ হাজিমে মোরিয়াসু মাঠে খেলোয়াড়দের একত্র করেন। এরপর সবার সামনে মাথা নত করে জাপানের জনগণের কাছে ক্ষমা চান। মোরিয়াসু বলেন, আমি গভীরভাবে দুঃখিত যে আমরা সবাইকে এই জয় উপহার দিতে পারিনি। একজন কোচ হিসেবে আমি মনে করি এর দায়িত্ব আমার এবং আমি সবার কাছে ক্ষমা চাই। তিনি আরও বলেন, হিউস্টনের স্টেডিয়ামে এসে আমাদের সমর্থন করা অসংখ্য জাপানি সমর্থককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। শুধু তারাই নন, আমি জানি জাপান এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক মানুষ গভীর রাত জেগে টেলিভিশন বা ইন্টারনেটে আমাদের খেলা দেখেছেন এবং আমাদের জন্য উৎসাহ দিয়েছেন। প্রথমার্ধে কাইসু সানোর দুর্দান্ত গোলে লিড নিয়ে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রীতিমতো কাঁপিয়ে দিয়েছিল ব্লু সামুরাইরা। কিন্তু দ্বিতীয়ার্ধে কাসিমিরোর দুর্দান্ত হেঁটে সমতায় ফেরে ব্রাজিল। ম্যাচ যখন অতিরিক্ত সময়ের দিকে এগোচ্ছিল ঠিক তখনই ইনজুরি টাইমের শেষ মিনিটে যোগ করার সময়ের 5 মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লোর নাটকীয় গোল জাপানিদের হৃদয় ভেঙে দেয়। ম্যাচ শেষে চূড়ান্ত বাঁশি বাজার সাথে সাথে কান্নায় ভেঙে পড়েন জাপানি ফুটবলাররা। তবে মাঠ ছাড়ার আগে কোচ হাজিমে মোরিয়াসু পিচের মাঝখানে সব খেলোয়াড়দের নিয়ে একটি বৃত্ত তৈরি করেন এবং আবেগঘন একটি বার্তা দেন। এ বিশ্বকাপে অফিসিয়াল সম্প্রচারে দেখা যায় মোরিয়াসু খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু কথা বলেন। বক্তব্য শেষে তিনি মাথা নত করে খেলোয়াড়রা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। 2018 বিশ্বকাপের পর থেকে টানা 8 বছর ধরে তিনি জাপান জাতীয় দলের দায়িত্ব পালন করছেন। ম্যাচ শেষে আবেগঘন কণ্ঠে তিনি আরও বলেন, এখানে আমাদের বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে গেল। এটা সত্যি ভীষণ হতাশার। তবে খেলোয়াড়রা এই ম্যাচে নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। এখানে পৌঁছানো পর্যন্ত প্রতিটি দিন তারা কঠোর পরিশ্রম করেছে এবং পুরো প্রক্রিয়াটিকে গুরুত্ব দিয়েছে। কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ অসাধারণ নিষ্ঠার সঙ্গে কাজ করেছে। আমরা আমাদের সামর্থ্যের সবকিছুই করেছি। যদিও এখন আমরা খুবই হতাশ, তবুও এই ফল মেনে নিয়ে এটাকে ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রেরণায় পরিণত করতে চাই। এই বিশ্বকাপে জাপান তাদের অভিযান শেষ করেছে একটি জয়, 2টি ড্র এবং 1টি হার নিয়ে। ইতিহাসে এখন পর্যন্ত বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি জাপান।